ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। হ্যালো, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। সকাল 10টা বাজে, আছি ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায়। আমাদের আজকের গন্তব্য ময়মনসিংহ জেলার এক প্রাচীন ও ঐতিহ্যবাহী উপজেলা, নাম তার ঈশ্বরগঞ্জ। ময়মনসিংহ জেলা সদর থেকে মাত্র 24 কিলোমিটার দূরে কাঁচামাটিয়া নদীর তীরে এই সুন্দর ঈশ্বরগঞ্জ উপজেলা। মোটরসাইকেলে করে যাচ্ছি। এখন আছি গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে। ঈশ্বরগঞ্জ উপজেলার পূর্ব নাম ছিল পিতলগঞ্জ। সেই ব্রিটিশ শাসনামলে কাঁচামাটিয়া নদীর তীরে ইংরেজদের হাতে তৈরি এই পিতলগঞ্জ বাজার, সেই বাজারের খেয়াঘাটের মাঝি ছিলেন ঈশ্বর পাটনি। কাঁচামাটিয়া নদীর এপার থেকে ওপারে খেয়া নৌকা চালানোই ছিল যার পেশা। একসময় নৌকার সেই বইটা হাতেই লড়েছিলেন ইংরেজদের অত্যাচার ও নিয়মের বিরুদ্ধে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ ঈশ্বর পাটনির নামেই পরবর্তীতে উপজেলাটির নাম হয় ঈশ্বরগঞ্জ। স্বাধীনতার পরে 1983 সালের 15ই নভেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলার কার্যক্রম শুরু হয়। বর্তমানে উপজেলাটিতে 11টা ইউনিয়ন ও একটা পৌরসভা রয়েছে। ব্রিটিশ আমল থেকেই উপজেলাটি বেশ সুপরিচিত ছিল। ঈশ্বরগঞ্জ ছিল গৌরীপুরের জমিদারদের পরগনা। সেই সময়ের বিখ্যাত 18 বাড়ি জমিদার বাড়ি এখনও কালের সাক্ষী হিসাবে টিকে রয়েছে এই উপজেলায়। 18 বাড়ি জমিদার বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর বেড়াতে এসেছিলেন সেই 1926 সালে। ইতিহাস সমৃদ্ধ এই উপজেলায় দেখার মতো অনেক 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 সুন্দর জায়গা রয়েছেন অনেক বিখ্যাত মানুষ। এই ছোট্ট ভিডিওতে এত কিছু দেখানোর বা বলার সুযোগ নেই। আমি আপনাদেরকে এই শহরটার কিছু ড্রোন ভিউ দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বিকেলের মিষ্টি আলোতে প্রাণের ঈশ্বরগঞ্জ শহরটা দেখে আসি। আমার এই ছোট্ট ভিডিওতে তেমন কিছুই বলতে পারিনি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সামনের পর্বে আবারও ফিরে আসবো আশেপাশের অন্য কোনো উপজেলার ভিডিও নিয়ে।